সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাস ফিজিক্স 2 এর শিওর শর্ট রচনামূলকের প্রশ্ন। অর্থাৎ সামনেই তো আমাদের সেমিস্টার ফাইনাল। তো এই সেমিস্টার ফাইনালে যারা পাস করতে চাচ্ছ, এমনকি যারা ভালো রেজাল্ট করতে চাচ্ছ, তাদের জন্য আজকের আমার এই ক্লাস। এই ক্লাসে আমি যে 11টি রচনামূলক প্রশ্ন দিয়েছি, এই 11টি রচনামূলক প্রশ্ন থেকে যারা 11টি প্রশ্নই পড়তে পারবে তাদের রেজাল্ট খুব ভালো হবে। আর যারা চাচ্ছ যে না, এই 11টি প্রশ্ন আমি পড়ব না, তাদের জন্য আমি দাগিয়ে আরও শর্ট করে দেব, যেন তোমরা পড়ে পাস করতে পারো। তো যারা পাশের জন্য পড়তে চাচ্ছ আর কি, আমি দাগিয়ে দেই, তোমরা যেটা যেটা পড়বে সেটা আমি লাল কালি দিয়ে দাগিয়ে দিই। আর যারা ভালোর জন্য পড়তে চাচ্ছ, সম্পূর্ণটা পড়বে। আচ্ছা, এই প্রশ্নটা দেখো, 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক 6 আলফা 3 বিটা 2 গামা। এই অঙ্কটা প্রতি সালেই অনেকবার এসেছে, অর্থাৎ বলতে গেলে 23, 24, 21, 22 প্রতি সালে এই অঙ্কটা এসেছে। তোমরা এই অঙ্কটা আয়ত্ত করবে যারা আর কি পাশের জন্য পড়তে চাচ্ছ। তো এই অঙ্কটাকে আমি একটা টিক মার্ক দিয়ে দিই যারা পাশের জন্য আর কি তারা। আচ্ছা, আরেকটা অঙ্ক, পিভি গামা সমান সমান ধ্রুবক। এই প্রশ্নটাও অনেক ইম্পর্টেন্ট। এটা পড়লেও তোমরা শিওর শট, এই প্রশ্নটা সকলের জন্যই এই প্রশ্নটা আসবে। এই প্রশ্নটা প্রতিবার এসেছে, এইবারও আসবে। আমি 100% কমন দিয়ে বলতে পারি যে এই প্রশ্নটা আসবে। তো এই প্রশ্নটা আমি দাগিয়ে দিলাম। আচ্ছা, এবার আরেকটি প্রশ্ন বলি, যেমন এই যে প্রিজম পদার্থের প্রতিসারাঙ্ক ও ন্যূনতম বিচ্যুতির মধ্যে সম্পর্ক স্থাপন, এই অঙ্কটাও অনেক ইম্পর্টেন্ট। তো যারা যারা অঙ্কটা পারো না তারা কমেন্ট করো, আমি এই অঙ্কটা একটি শর্টভাবে আমার নোট অনুযায়ী যেভাবে করেছি আমি সেভাবে দাগিয়ে দিব, লিখে দিব, তোমরা খাতায় তুলে রেখো। তো এই অঙ্কটাও অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর যে 2টা প্রশ্ন দিব, এই 2টা প্রশ্ন তোমাদের থাকবেই, অর্থাৎ সবচেয়ে ইম্পর্টেন্ট একটি অঙ্ক, যেই অঙ্কটা তোমাদের এই পরীক্ষায় আসবে, আমি গ্যারান্টি সহকারে বলে দিলাম। তো এই অঙ্কটা হচ্ছে ই ইজুকাল এমসি স্কোয়ার। তোমরা তো ছোট ক্লাসে বা আগে দেখতে বিভিন্ন বই খাতার উপরে, ফিজিক্সের উপরে এই ই ইজুকাল টু এমসি স্কোয়ার থাকতো। তো এই অঙ্কটা তোমরা পড়বে। যেমন এই অঙ্কটার আরেকটা নামে আসে আইনস্টাইনের ভর শক্তির সমীকরণ প্রতিষ্ঠা। যদি এই নামে দেয় আইনস্টাইনের ভর শক্তির সমীকরণ প্রতিষ্ঠা, তোমরা হলো এই ইজুকাল টু এমসি স্কোয়ার লিখতে পারবা, কোনো সমস্যা নেই। তাই আমি এটা অথবা দিয়ে লিখে দিয়েছি, জানি তোমরা পরীক্ষার খাতায় কেউ না বুঝে প্রশ্ন করে দিয়ে আসো না উত্তর লিখে। আচ্ছা, তাহলে আমরা এই 4টা প্রশ্ন দিলাম। এই 4টা প্রশ্ন যারা আর কি ভালোভাবে আয়ত্ত করবে তারাই শুধু পাস মার্কের জন্য পড়বে। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন দিই, যে প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। এখান থেকে 11টা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট যারা ভালো করতে চাও। আর যারা পাশের জন্য তাদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হলো তেজস্ক্রিয় ক্ষয় সূত্র প্রতিপাদন। হ্যাঁ, এই তেজস্ক্রিয় ক্ষয় সূত্র প্রতিপাদন, এই প্রশ্নটাও অনেক ইম্পর্টেন্ট, প্রতি সালে এসেছে। তোমরা বইয়ের শেষের দিকে যে বোর্ড প্রশ্নগুলো আছে না, বোর্ড প্রশ্ন, ওই বোর্ড প্রশ্নগুলো দেখতে পারো, ওইখানে এই প্রশ্নগুলো আছে, প্রতিবার এসেছে, দেখে নিও। আচ্ছা, আরেকটা প্রশ্ন, গোলীয় দর্পণের ক্ষেত্রে 1u আর হলো তোমার 1u যোগ 1v সমান সমান 1f, আর অবতল দর্পণের ক্ষেত্রেও একই প্রশ্ন। তো এটা হচ্ছে 7 অধ্যায়ের প্রশ্ন। আর এই যে প্রশ্নটা দেখছো, হ্যাঁ, লেন্সের ক্ষেত্রে প্রমাণ করো যে এই প্রশ্নটা, এই প্রশ্নটা হচ্ছে 8 অধ্যায়ের প্রশ্ন। এই প্রিজম প্রতিসারাঙ্ক, এটাও 8 অধ্যায়ের প্রশ্ন। তোমরা এই লেন্সের ক্ষেত্রে প্রমাণ করবা, প্রমাণের ক্ষেত্রে এই প্রশ্নটাও পড়তে পারবা, এই অবতল দর্পণের জন্য এটাও পড়বা, উত্তল দর্পণের জন্যও পড়বা, কারণ সবগুলো প্রমাণ প্রায় সিমিলার, খালি এই অষ্টম অধ্যায়টা একটু ডিফারেন্ট। তো এই গোলীয় দর্পণ এবং অবতল দর্পণের প্রশ্নটা প্রায় সিমিলার। তো তোমরা যারা পড়বে খুব মনোযোগ সহকারে প্রশ্ন বুঝে পড়বে, কোনটা কি লেখা লাগবে সেটা পড়ে নিবে। আরেকটি অঙ্ক,
সিপি মাইনাস সিভি সমান সমান আর। এই অঙ্কটা এই অধ্যায়ের, অর্থাৎ পিভি সমান সমান ধ্রুবক বা পিভি সমান সমান কে, কে কি, কে হলো কেও একটি ধ্রুবক। যেমন কোনো সমানুপাতিক চিহ্ন থাকলে আমরা সেটাকে তুলে ধ্রুবক বসিয়ে দিই, ধ্রুবক হিসাবে এখানে কে ধরেছে। তো এই অঙ্কটাও অনেক ইম্পর্টেন্ট। আর এই 10C তাপমাত্রায় 5 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত করতে কত তাপের প্রয়োজন, এই অঙ্কটাও ইম্পর্টেন্ট। পারদ থার্মোমিটারের গঠন প্রণালী, এটা পরীক্ষা আসবে, এটা পরীক্ষা আসবে 99%। এই প্রশ্নটাও অনেক ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখে যেও। আর যারা চাচ্ছ যে এই প্রশ্নটার একটি পিডিএফ দরকার, তারা আমার ভিডিওর কমেন্ট বক্সে চেক করো এবং এই শর্ট সাজেশনের শিওর শর্ট, অর্থাৎ 100% কমন এখান থেকেই প্রশ্ন আসবে। তো এটার একটি পিডিএফ আমি তোমাদের কমেন্ট বক্সে পিন করে দিব, যারা যারা প্রয়োজন তারা ডাউনলোড করে নিও। ধন্যবাদ, আজকের ক্লাসে এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামীতে নতুন কোনো ক্লাসের ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে কমেন্ট করো এই বিষয়ের ক্লাস। আর এখান থেকে যদি কোনো সমাধান প্রয়োজন হয় তাহলে এই সমাধানও জন্য বলবে, আমি একটি ভিডিও করে দেবো, যেই প্রশ্নের সমাধান সেই প্রশ্নের ভিডিও।